আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই 20 জানুয়ারির আগ পর্যন্ত এই যে মাঝখানে যে কয়টা দিন আছে 21-22টা দিন, তাই না? তো এই 21-22টা দিনের মধ্যে বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা ঘটে যেতে পারে, অলরেডি কিন্তু ঘটছেও। যেমন ধরেন যে সচিবালয়ে আগুন ধরে গেল, তাই না? কথা নাই বার্তা নাই, একেবারে সচিবালয়ে আগুন ধরে গেল, যেটা একেবারে কমপ্লিটলি কল্পনাতীত ব্যাপার। কোনোভাবেই এটা ইলেকট্রিক সার্কিট ফেইলারের কারণে যে ঘটছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে ওর মধ্যে যে সিকিউরিটি ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, ওর মধ্যে যতগুলো গার্ড আছে, এত কিছুর পরে ওখানে, এবং আগুনের যে প্রকৃতি, এখানে আগুন, ওখানে আগুন, সেখানে আগুন, এটা তো কমপ্লিটলি একটা মিরাকুলাস ঘটনা যে এরকমভাবে সচিবালয় পুড়ে যেতে পারে। এখন কথা হচ্ছে যে 20 তারিখের আগে কেন এই ঘটনাগুলো, মানে এরকম আরও ঘটনা আমার ধারণা ঘটবে, এবং তার মধ্যে অন্যতম আর একটা ঘটনা সম্ভবত এই যে 31 জানুয়ারি, এই যে যারা নাকি সমন্বয়ক তারা মনে হয় ঘটাতে যাচ্ছে। এখন কি ঘটাতে যাচ্ছে কে জানে, আমি তো আর বাংলাদেশে নাই, আমি অত বলতেও পারবো না। বাট খালি 31 জানুয়ারি না, এরপরেও কিন্তু ওয়ান আফটার অ্যানাদার অনেক ঘটনা ঘটবে, খুব দ্রুত ঘটবে, অর্থাৎ হাতে কিন্তু সময় নাই। মানে বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে যাবে। কেন? কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু খুব ভালো করেই জানে 20 জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, তখন এই ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে ভারত এই বাংলাদেশের ওপরে মোটামুটি কিছু, অন্তত অ্যাটলিস্ট প্রথম দিকে হয়তো বাণিজ্যিক কোনো নিষেধাজ্ঞা না হলেও কিছু কিছু লোকের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিতেই পারে। যেমন ধরেন যে এই যে সংখ্যালঘু নির্যাতন যে ব্যাপারটা, তাই না? এখানে আমরা কিন্তু সুস্পষ্টভাবে খেয়াল করেছি, চিটাগাংয়ে হাজারীগুলিতে ওখানে সেনাবাহিনী কিন্তু যুক্ত ছিল, রাইট? সুতরাং এই সেনাবাহিনীর উপরে, টোটাল সেনাবাহিনীর উপরে না হলেও সেনাবাহিনীর প্রধানের উপরে কিন্তু একটা নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে, যে সেনাবাহিনী প্রধানের কি মানে আমেরিকায় যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, অর্থাৎ আমেরিকার ভিসা পাবেন, এরকম, জাস্ট এরকম এটা দিয়ে শুরু হবে। এবং কেন এটা ঘটবে? কারণ হচ্ছে ভারত কিন্তু প্রচণ্ড রকমভাবে এই বাংলাদেশের ব্যাপারে অ্যাডামেন্ট। অন্য এই গত 53 বছর ধরে এই ভারত কিন্তু কখনোই বাংলাদেশের ব্যাপারে এত অ্যাডামেন্ট ছিল না। যেমন 1975 সালে যখন বঙ্গবন্ধু মারা গেল, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তাই না? তখনও তো হঠাৎ করে বাংলাদেশের পুরো পট এলোমেলো হয়ে গেছিলো, তখনও কিন্তু ভারতে এতটা অ্যাডামেন্ট ছিল না। বাট এইবার কিন্তু ভয়ঙ্কর রকমভাবে অ্যাডামেন্ট। কেন? কারণ হচ্ছে গত 15-16 বছর ধরে ভারত কিন্তু বাংলাদেশে অনেক বিনিয়োগ করছে এবং বাংলাদেশকে কেন্দ্র করে তার উত্তর পূর্ব অঞ্চলীয় যে স্টেটগুলো আছে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি করার জন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, এবং ঠিক সেই কারণে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রেও তারা কিন্তু অনেক ভূমিকা রাখছে, অর্থাৎ তারা অনেক বহু বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্টও করছে। এবং একই সাথে যে জিনিসটা ঘটছে শুধু অর্থনৈতিক কারণও না, অর্থাৎ বিনিয়োগ করছে বলেই যে আসলে ঘটনাটা এরকম তা আসলে না। আসলে হচ্ছে যে এই 53 বছর পরে এসে ভারতের অর্থনৈতিক এবং বিশ্ব রাজনীতিতে তার প্রভাব বলয় অনেক বেড়ে গেছে, তার সামরিক শক্তি অনেক বেড়ে গেছে, আগের তুলনায় বহুগুণে বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে হচ্ছে কি, এই বাংলাদেশের মতো একটা পুচকে দেশ, সত্য কথা বলতে এটা তো আসলে একটা পুচকে দেশ, তাই না? যেটা নাকি ভারতের একেবারে পেটের মধ্যে ভৌগোলিকভাবে অবস্থিত। তো এই বাংলাদেশ যে ধরনের উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে, উস্কানিমূলক কথাবার্তা বলছে, এবং তাতেও ভারত অত অখুশি হতো না। কিন্তু বাংলাদেশ রীতিমতো ভারতের কলিজায় আঘাত করে ফেলছে। কীভাবে? পাকিস্তানের মতো একটা সন্ত্রাস উৎপাদনকারী দেশের সাথে ভয়ঙ্কর রকম সখ্যতা তৈরি করে এখন পাকিস্তানের সাথে যোগসাজশে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য কিন্তু আদা জল খেয়ে লাগছে। এই বিষয়টা তো ভারত একেবারে টলারেট করবে না, একেবারেই করবে না। এখন অতীতে হয়তো এত শক্তি ক্ষমতা ছিল না, সেক্ষেত্রে একটা ভিন্ন বিষয় ছিল, বাট এখন কিন্তু একেবারেই করবে না। সুতরাং তারা নিজেরা সরাসরি বাংলাদেশের ওপরে কোনো সামরিক হস্তক্ষেপ ছাড়াই তাদের যে কূটনৈতিক শক্তি এবং যে বিশ্ব রাজনীতিতে তাদের যে ভূমিকা এবং প্রভাব,
এইটাকে ব্যবহার করে বাংলাদেশকে সাইজ করার চেষ্টা করবে, এবং সেই সক্ষমতা ভারতের আছে। কারণ ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের যে সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদীর, এবং একই সাথে ট্রাম্প প্রশাসনে যেভাবে ভারতীয় বংশোদ্ভূত লোকজন যে বিভিন্ন পজিশনে বসে আছে, এবং বিশেষ করে ওই যে নিরাপত্তা যে প্রধান, অর্থাৎ ইন্টেলিজেন্স যে প্রধান আর কি, গোয়েন্দা, সমস্ত গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড, সেও তো নরেন্দ্র মোদীর সাথে খুবই ভালো সম্পর্কযুক্ত, তাই না? তার মানে সব কিছুই কিন্তু ভারতের ফেভারে, খেয়াল করতে হবে, সব কিন্তু ভারতের ফেভারে। এবং বাংলাদেশকে একটা এসপার ওসপার এখন ভারতকে করতেই হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলছে, বিশেষ করে যে পাকিস্তানের সাথে অতিরিক্ত দরম মহরম, তাই না? এইটা কিন্তু ভারত একেবারেই টলারেট করবে না। অর্থাৎ যে কোনো মূল্যে বাংলাদেশকে কিন্তু সাইজ করতে হবে, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং বাংলাদেশকে একটা শিক্ষা দিতেই হবে। তো এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বুঝে গেছে। অর্থাৎ ভারত কিন্তু আমেরিকার মাধ্যমে এবং ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে এই কাজটা করবে, কারণ আমেরিকা যখন স্যাংশন দিবে, তখন কিন্তু ইউরোপীয় ইউনিয়নও ওই আমেরিকার পদাঙ্ক অনুসরণ করবে, এটা তো সবাই জানে। তো এই জিনিসটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন কিন্তু বুঝে গেছে। বুঝে যাওয়ার পরে হচ্ছে কি, এই পরিস্থিতি এড়ানো, অথবা এরকম কোনো ঘটনা ঘটলেও বাংলাদেশে এমন একটা হজবরল পরিস্থিতি তৈরি করতে হবে যে ওই ধরনের স্যাংশন দিলেও যাতে কিছু না হয়, বা ওইগুলো পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, এরকম একটা ভাব তৈরি করার চেষ্টা করবে। ধরা যাক যে বাংলাদেশে একটা মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো, এখানে মারামারি, ওখানে কাটাকাটি, এমনকি সেনা শাসন, অথবা আরও কত কি, আমি মানে কীভাবে বলা যায়, হয়তো একটা আন্দোলন তৈরি হয়ে গেল, খামোকে একটা আন্দোলন তৈরি হয়ে গেল, অথবা হঠাৎ করে হয়তো দেশে কিছু বোমাবাজিটাজি হয়ে গেল। তো এইরকম কিন্তু অনেক ঘটনা ঘটবে, যেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে সমর্থক, সমন্বয়ক এবং উপদেষ্টা সবাই কিন্তু জানে যে বাংলাদেশে কিছু একটা ঘটতে যাবে। হয়তো সমন্বয়করা বয়স কম, ওরা হয়তো বুঝছে না, বাট যারা নাকি উপদেষ্টা আছে তাদের তো অনেকেরই বয়সটা বেশি, সিনিয়র পার্সন, তারা তো ঠিকই বুঝে। মোহাম্মদ ইউনূস কি বুঝে না? না, সেও বুঝে যে বাংলাদেশের ভাগ্যে এই 20 জানুয়ারির পরে ভয়ঙ্কর কিছু ঘটনা, অর্থাৎ আমেরিকার তরফ থেকে নানা রকম ঝামেলা আসবে। এইটাকে এড়ানোর জন্য বাংলাদেশে এমন একটা অস্থিরতা তৈরি করতে হবে, যাতে করে ইচ্ছা করলেও হয়তো এই আমেরিকা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, কোনো রকম হয়তো নিষেধাজ্ঞাটাকে দিল না। যেমন ধরেন যে এখন মায়ানমারে যে পরিস্থিতি আছে, তাই না, বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় আক্রমণ করে দখলমখল করে ফেলছে, এখন এই মায়ানমারের উপরে কে নিষেধাজ্ঞা দিতে যাবে বলেন? তো বাংলাদেশে আসলে ওই রকম ঘটনা ঘটবে না, বাট তার সাথে কমও কিছু হবে তাও মনে হয় না। এই ধরনের একটা অরাজক পরিস্থিতি নানাভাবে নানা কায়দায় এই অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ঘটানোর চেষ্টা করবে, শুধুমাত্র এই নিষেধাজ্ঞাগুলি এড়ানোর জন্য। আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এই কিছুদিন, এই মানে 20 তারিখের এই আগ পর্যন্ত এই কিছুদিন খুবই গুরুত্বপূর্ণ, একেবারে খুবই গুরুত্বপূর্ণ, একেবারে খুবই অনিশ্চয়তার মধ্য দিয়ে যাবে। মানে আহলেরা পাগল হয়ে যাবে আস্তে আস্তে যে কী করবে। এবং দেখেন, কথা নেই বার্তা নেই, এই যে সমন্বয়করা 31 তারিখে কী একটা করবে জানি, ডিক্লারেশন দিয়েছে না, এটা কিসের আলামত? বা এই যে সচিবালয়ে আগুন লেগে গেল, এটা কিসের আলামত? তারই ফলাফল আসলে, যে প্রচণ্ড রকম একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা বাংলাদেশে করা হবে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। এবং এর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সায় থাকবে বলেও মনে হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, বাংলাদেশ সেনাবাহিনী আসলে তারা কি বুঝছে না যে পরিস্থিতি খারাপের দিকে যাবে? যাই হোক, তাদের আচার আচরণে আমরা কিছুই বুঝতেছি না। আর বিএনপিও দেখলাম যে এত দূরদর্শী না, তারা আসলে বুঝতে পারতেছে না। তারাও দেখতেছি যে এই সমন্বয়কদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে না, অথবা অন্তর্বর্তী সরকারকেও কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করে নিয়মতান্ত্রিকভাবে চলতে বাধ্যও করাচ্ছে না। এরা আছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, তারপরে কি টেন্ডারবাজি, এসব নিয়ে। হ্যাঁ,
কিন্তু আমি জাস্ট সাধারণ জনসাধারণকে বলতেছি আপনারা খুব সতর্ক সাবধান থাকবেন, কারণ 20 জানুয়ারি পর্যন্ত এই দিনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কিন্তু আসলেই কিছু ঘটনা ঘটবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। অলরেডি কিন্তু ঘটে গেছে, যেটা আপনারা দেখছেন, অর্থাৎ শুরু হয়ে গেছে কিন্তু, এবং এরকম আরও কিছু ঘটনা ঘটবে। তো এইগুলো বলার জন্য বস্তুত এই ভিডিওটার অবতারণা করা। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব যে একটু ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, এটা আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ। ধন্যবাদ।